যদি ভুল বললাম নিপল ইজ নট এ ফিক্সড লাইন নিপল এই লাইনে যে কোনো জায়গায় থাকতে পারে না এটা পুরোটাই নিপল লাইন যেখানে ইচ্ছা নিপল থাকতে পারে সো নিপল ইজ নট এ ফিক্সড লাইন এট দ্য লেভেল অফ জিফাস জার্নাম মাপি এটার জন্য আমি জিজ্ঞেস করলাম এট দ্য লেভেল অফ নিপল মাপি না নিপল ইজ নট এ ফিক্সড পয়েন্ট যে কোনো এই নিপল লাইনের বডি অ্যানাটমি নিপল লাইনে যেখানে ইচ্ছা নিপল থাকতে পারে সেজন্য এট দ্য লেভেল অফ জিফাই প্রসেস মাপি আমরা এখানে মাপি কি করে মাপবো মিডওয়ে বিটুইন ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন নাইদার জোরে ইন্সপিরেশন নেবে না পুরোটা এক্সপিরেশন নেবে না পুরোটা মাঝখানে মেপে নেব এইটা নিয়ে কিছু প্রশ্ন করবে না মিনিমাম সার্কামফারেন্সের জিজ্ঞাসা করবে হচ্ছে রিলেশন রিলেশন কি হয় এক বার থেকে বড় থাকে মাথা বড় থাকে না এটা বড় থাকে মাথা বড় থাকে তাহলে হেড সার্কামফারেন্স ইজ মোর দ্যান চেস্ট সার্কামফারেন্স বাই 3 সেমি head circumference is more than chest circumference at 3 cm and 1 year of age head circumference equals to chest circumference যারা ঘুরিয়ে ফেলবি হেড সার্কামফারেন্স বড় থাকে না চেস্ট সার্কামফারেন্স বড় থাকে তাতে কাজ মনে করবি বড় হলে জিম করবে জিম করলে ছাতি বাড়বে সেই জন্য যত বড় হবে তত তার চেস্ট সার্কামফারেন্স বাড়বে ঠিক আছে এবার আমাকে বল এই পদ্ধতিতে তোকে কোশ্চেন করবে তোকে কোশ্চেন করবে at the age of 1 year head circumference is more than chest circumference by 2 cm এর সিগনিফিকেন্স at the age of 1 year head circumference is more than chest circumference by 2 cm এর মানে কি ম্যাক্রোকেফালি ইনভার্টেব্রেট এর মানে হচ্ছে আইদার আমার মাথাটা বেশি বড় হয়েছে অথবা আমার চেস্টটা বেশি ছোট হয়েছে আর মাথাটা বেশি বড় হয়েছে উদাহরণ হাইড্রোকেফালাস আর চেস্টটা বেশি ছোট হয়ে আছে মানে ম্যালনিউট্রিশন ঠিক আছে চেস্টটা বেশি ছোট হয়ে আছে মানে ম্যালনিউট্রিশন আর মাথা বড় হয়ে গেছে মানে ঠিক যদি উল্টোটা করে at the age of 6 months head circumference is equal to chest circumference মানে তোমার কি কথা ছিল at the age of 6 month আমার কোনটা বড় থাকার কথা হেড সার্কামফারেন্সটা বড় থাকার কথা হেড সার্কামফারেন্সটা বড় হয়নি অথবা আমার চেস্টটা বেশি বড় হয়ে গেছে চেস্ট বেশি বড় হয়ে গেছে এরকম কোনো রোগ নেই আর মাথাটা বাড়ছে না মাইক্রোকেফালি বুঝে গেছিস ওটা ব্যাক ক্যালকুলেশন করে এগুলো পড়তে হবে না তুই কনসেপ্ট করে এইগুলোর মধ্যে বলে দিবি বুঝতে পারছিস বাচ্চা কি বলছি ঘুম পাচ্ছে বুঝতে পারছিস তো কি বলছি আমি তাড়াতাড়ি করে বলছি এরকম করে বলা উচিত না তাও আমি বলছি ঠিক আছে হেড সার্কামফারেন্স এটাই বলবে একটাই তুই প্র্যাকটিস করে রাখবি মনে বুঝতে পারছিস যে 6 মাস বয়সে সমান হয়ে গেছে তাহলে 6 মাস বয়সে সমান হয়ে গেছে মানে 6 মাস বয়সে কার বড় হওয়ার কথা ছিল হেড সার্কামফারেন্স তাহলে 6 মাস বয়সে হেড সার্কামফারেন্স বড় নেই তাহলে হয় হেড সার্কামফারেন্স ছোট নালে চেস্ট সার্কামফারেন্স বড় চেস্ট সার্কামফারেন্স বড় হওয়ার কোনো রোগ নেই হেড সার্কামফারেন্স ছোট হতে পারে মাইক্রোকেফালি ঠিক আছে এখানটা at birth head circumference minus chest circumference equals to 1 cm this is more practical question এটাই তোকে জিজ্ঞাসা করবে at birth head circumference minus chest circumference equals to 1 cm কি মানে হেড বড় হেড অনেক বড় হেড সার্কামফারেন্স ছোট অথবা ছোট চেস্ট সার্কামফারেন্স বড় হেড সার্কামফারেন্স ছোট কিসে হবে মাইক্রোকেফালি আচ্ছা এবার আমাকে বল আইইউজিআর বল আইইউজিআর এ কি হবে কোনটা টাইপের বোঝা যাচ্ছে সিমেট্রিক আর আমি অ্যাসিমেট্রিক আইইউজিআর তাহলে কি হবে একবার একজন হিসাব করে ঠান্ডা মাথায় বল একবার অ্যাসিমেট্রিক আইইউজিআর পেশেন্টের ক্ষেত্রে হেড সার্কামফারেন্স মাইনাস চেস্ট সার্কামফারেন্স কি হবে আবার সব ভুলে যা এইটুকু দেখে ভাব একবার অ্যাসিমেট্রিক আইইউজিআর এ হেড সার্কামফারেন্স মাইনাস চেস্ট সার্কামফারেন্স কি হবে 3 হবে না 3 এর বেশি হবে না কম হবে 3 এর বেশি হবে কেন অ্যাসিমেট্রিক আইইউজিআর এ ব্রেন মোটামুটি ঠিক থাকে তাহলে চেস্টটা আরো কম থাকবে তাহলে চেস্ট ছোট থাকার মানে হচ্ছে হেড মাইনাস চেস্টটা বড় ঠিক আছে তাহলে অ্যাসিমেট্রিক আইইউজিআর বড় কেন হবে না এয়ার ট্যাপিং বলে হলো তো আরে ওইগুলো তো একটা টেম্পোরারি কথা এয়ার ট্যাপিং হয়ে আমি বড় করে দিয়ে কি করব ওগুলো তো একটা ডিজিজ কন্ডিশন টেম্পোরারি ওইটা তো কোনো এই তাতেও কেজের জন্য এই যে নিউমোথোরাক্স যে আমার চেস্ট সার্কামফারেন্স কত মানে ওটা কোনো রোগ সেই রোগের ক্ষেত্রে হেড সার্কামফারেন্স মানে চেস্ট সার্কামফারেন্স মাপাই হয় না চেস্ট সার্কামফারেন্স আমরা মাপি যদি ম্যালনিউট্রিশন এই সব ডিজিজ দেখার জন্য না এর জন্য তো করা হয় না আচ্ছা এরপরে হচ্ছে আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট রেশিও আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট রেশিও প্রচুর ভ্যালু আছে আমি যে ভ্যালুটা বলছি ওইটা মনে রাখ সেটাতে সুবিধা হবে আচ্ছা লোয়ার সেগমেন্ট আমরা মাপি কি করে লোয়ার সেগমেন্টটা আগে মেপে নিই লোয়ার সেগমেন্ট হচ্ছে 6 ডিগ্রি থেকে নিচে পর্যন্ত আর আপার সেগমেন্ট হচ্ছে পুরো হাইট মাইনাস লোয়ার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট মাপি আমরা 6 ডিগ্রি থেকে নিচে পর্যন্ত 6 ডিগ্রি থেকে নিচে পর্যন্ত হচ্ছে লোয়ার সেগমেন্ট তারপরে মাইনাস করে দিলাম মাইনাস করে যেটা বেরোলো সেটাকে আপার সেগমেন্ট হয়ে গেল ঠিক আছে প্রশ্ন করবি না এখান থেকে এখান পর্যন্ত কেন মাপি না এর কোনো নিয়ম নেই এটা ফিক্স নিয়ম বলে এখানে লোয়ার এটা হচ্ছে লোয়ার সেগমেন্ট তাহলে মাপা হয়ে গেল এটা কি জিজ্ঞাসা করবে এটা প্র্যাকটিক্যাল কোশ্চেন জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে কোশ্চেনটা আগে করে নিই তারপর উত্তর শুনবো উত্তর কাউকে বলার চেষ্টা করার দরকার নেই তোমাকে বলবে at 4 years of age upper segment is to lower segment
is 1.2. Which of the following is most probable the diagnosis? ঠিক আছে, আপার সেগমেন্ট ইজ টু লোয়ার সেগমেন্ট ইজ 1.2, এই চারটের মধ্যে কোনটা হচ্ছে মোস্ট প্রবাবল ডায়াগনোসিস? ঠিক আছে, তোমাকে দিয়ে দিল হাইপোথাইরয়েডিজম, দিয়ে দিল রিকেটস, দিয়ে দিল মিউকোপলিস্যাকারিডোসিস, দিয়ে দিল তোমাকে কি দিয়ে দিবে, তোমাকে দিয়ে দিল হচ্ছে আপার সেগমেন্ট হাইপোথাইরয়েডিজম, রিকেটস, এখানটায় কাইফোস্কুলোসিস, অ্যাকন্ড্রোপ্লাসিয়া। ঠিক আছে, হাইপোথাইরয়েডিজম, রিকেটস আর হচ্ছে মিউকোপলিস্যাকারিডোসিস, অ্যাকন্ড্রোপ্লাসিয়া। মিউকোপলিস্যাকারিডোসিস। ঠিক আছে, আচ্ছা এইটার মধ্যে তুমি ইয়ে করে ফেলো, এটা তোমাকে আমি করে দিলাম, আরো সুবিধা করে দিলাম 6 বছর করে দিলাম। ঠিক আছে, 6 বছর করে, আচ্ছা 6 বছর করলে হবে। কত বছর করেছিলাম? 3। 4 করেছিলেন, 4 5 করা যেত। আচ্ছা 3 করে দিলাম, 3 করে দিলাম। মাসে তো নরমাল। 3 হলে বেশি দিতে হবে না। মিউকোপলিস্যাকারিডোসিস। হ্যাঁ? মিউকোপলিস্যাকারিডোসিস। আচ্ছা কেউ মি করে। ঠিক আছে, আমরা এবার ওইটা কোন না ভেবে একটা একটা করে দিই। আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট রেশিও প্রথমে হচ্ছে আমরা নরমাল ভ্যালুগুলো জেনে নিই। 1 বার 1 2 3 4 5 6 7 অ্যাডাল্ট। ঠিক আছে, 1 বার থাকে হচ্ছে 1.7:1। ঠিক আছে, এই ভ্যালুগুলো যেটা আমি বলছি এটাই মনে রাখবি। 1 ইয়ারে তুই এক করে মাইনাস করে রাখবি, তাহলে 1.6:1, তাহলে 1.5:1, 1.4:1, ডট 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 6 বছরে 1.1:1, 7 থেকে 8 বছরের বয়সে 1। অ্যাডাল্ট ভ্যালু হচ্ছে 0.85 থেকে 0.9। অ্যাডাল্ট ভ্যালু হচ্ছে 0.85 থেকে। তো যদি মুখস্থ করার খুব নেই, মুখস্থ করা খুব সোজা হচ্ছে, গুণ যোগ করলে যাক 1.7 এর মাঝে হবে। এই যে 4 আর 3 এ করলে 1.7 চলে আসবে, তাহলে তুই বুঝতে পারবি। বুঝতে পেরেছিস আমি কি বলেছি? 2 বছর বয়সে দেখ 2 5 7 যোগ করলে 1.1 করে করে কমে যাবে। আর যদি ক্লাস নিচ্ছি একটুখানি দাঁড়ান, যাচ্ছে 10 মিনিট। হ্যাঁ ঢুকে নি সেটা বলছে কেন, বিরক্ত করে না মানুষ। আপার সেগমেন্ট আর লোয়ার সেগমেন্ট হচ্ছে, মোবাইলটা না থাকলে দেশের অনেক উন্নতি। ও ফাস্ট কাজ লাগে 1%। সে বলছে আমি ফোন করে বলছে যে আমি ট্রেনে আসছি, ট্রেনে আসছি আমি কি করব? 1.7:1 1%। বুঝতে পারছিস? আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট আমি কি বললাম? আমি বললাম মনে রাখার সুবিধার জন্য 3 বছরে 1.4, 2 বছরে 1.7, দেখ যোগ করলে 0.7 দিয়ে 7 ই চলে আসে। লাস্ট ঠিক আছে, লাস্ট 7 থেকে 8 বছরে 1 আর অ্যাডাল্টে 0.85 থেকে 0.9। ঠিক আছে, আচ্ছা এইটা হয়ে গেল। এবার দেখ, এবার আমি যেটা বলছি শুনে নে। আপার সেগমেন্ট মানে তুই ভাববি হচ্ছে ভার্টিব্রাল কলাম, ভাববি, সত্যি কথা না। লোয়ার সেগমেন্ট মানে তুই ভাববি হচ্ছে লিম্ব। তাহলে ভার্টিব্রাল কলামের কোনো একটা ডিজিজে আপার সেগমেন্টের গন্ডগোল আর লোয়ার সেগমেন্টের গন্ডগোল মানে লিম্ব। এবার যদি কোনো একটা এজে, যে কোনো একটা এজে, ধর এই কোশ্চেনটা নিয়ে ধরলাম, 3 বছর বয়সে আমাকে প্রথমে নরমাল ভ্যালু নিতে হবে। তাহলে 3 বছর বয়সে আপার সেগমেন্ট বাই লোয়ার সেগমেন্ট কত থাকার কথা? 1.4/1। তাহলে এই রেশিওটা বাড়বে যদি আমার আপার সেগমেন্ট বড় হয় অথবা লোয়ার সেগমেন্ট ছোট হয়। আপার সেগমেন্ট বড় হওয়ার কোনো রোগ আমার জানা নেই, তাহলে লোয়ার সেগমেন্ট ছোট কিসে হয় সেটা দেখব। লোয়ার সেগমেন্ট মানে আমি কি মনে রাখতে বলেছি? লিম্ব। লিম্ব কিসে ছোট হয়? অ্যাকন্ড্রোপ্লাসিয়া সবার আগে তার কাছে জোকার দেব। অ্যাকন্ড্রোপ্লাসিয়া, রিকেটস, হাইপোথাইরয়েডিজম এইগুলোতে লিম্ব ছোট। ঠিক উল্টো দিকে এইটা যদি আপার সেগমেন্ট বাই লোয়ার সেগমেন্ট রেশিও কম হয়, কম হওয়ার মানে কি? আপার সেগমেন্ট কম অথবা লোয়ার সেগমেন্ট বড়। আপার সেগমেন্ট কম মানে কি বলেছি? ভার্টিব্রাল কলম। ভার্টিব্রাল কলম ছোট হওয়ার মানে কি? মিউকোপলিস্যাকারিডোসিস, স্পন্ডাইলোএপিফাইসিয়াল ডিসপ্লাসিয়া। দুটো রোগের নাম মনে রাখো। আপার সেগমেন্ট বড়, কোনো রোগ করতে হবে না। আপার সেগমেন্ট ছোট, দুটো কাজ বলেছি, মিউকোপলিস্যাকারিডোসিস, স্পন্ডাইলোএপিফাইসিয়াল ডিসপ্লাসিয়া। আর একবার, আপার সেগমেন্ট বড়, কোনো রোগ মনে রাখতে হবে না। আপার সেগমেন্ট ছোট, মিউকোপলিস্যাকারিডোসিস অথবা স্পন্ডাইলোএপিফাইসিয়াল ডিসপ্লাসিয়া। শেষ। লোয়ার সেগমেন্ট ছোট, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, হাইপোথাইরয়েডিজম, রিকেটস। লোয়ার সেগমেন্ট ছোট, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, হাইপোথাইরয়েডিজম, রিকেটস। হয়েছে? চল এবার এই কোশ্চেনটা সলভ করি। কোথায় গেল?
আচ্ছা 3 বছর বয়সে আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট রেশিও দিয়েছে 1.2। তাহলে প্রথম কথা হচ্ছে 3 বছর বয়সে আপার সেগমেন্ট বাই লোয়ার সেগমেন্ট আমি কত জানি 1.4/1। তার থেকে এটা কি হয়েছে কমেছে, তার মানে আমাকে এটা আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট কমেছে। আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট কমেছে মানে কি আপার সেগমেন্ট কম অথবা লোয়ার সেগমেন্ট বড়। আচ্ছা আপার সেগমেন্ট কম আমি কিসে ভেবেছিলাম ভার্টিব্রাল কলাম কম। ভার্টিব্রাল কলাম কিসে কম ছিল নিউরোকলসে। তাহলে এটা উত্তর কি হবে নিউরোকলসে। বুঝে গেছে? কেটে দিলাম না ওখানটা একটু দাঁড়ান যাচ্ছে এলিস বড় হোমোসিস্টিনিডিয়া আছে, মারফান সিনড্রোম আছে, ক্লাইনফিল্টার আছে, অনেক আছে। এমনি বলছি না ওদের আবার ওইগুলো ক্লাসিক্যাল সেগমেন্ট আসে না, সেই জন্য ওই ইচ্ছা করে আমি করে দিয়েছি। আর্ম স্প্যান লাস্ট হচ্ছে আর্ম স্প্যান লাস্ট, এটা বলে ছেড়ে দেবো। আর্ম স্প্যান হচ্ছে তুমি দাঁড়ালে দিয়ে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি মেপে নিলে টিপ অফ দা মিডল ফিঙ্গার, টিপ অফ দা মিডল ফিঙ্গার এই দুটোর মধ্যে যা দূরত্ব এই দূরত্বটা আমি মেপে নেব আর্ম স্প্যান আমার কত আছে, আর্ম স্প্যান কত আছে। আর্ম স্প্যানের জন্য একটুখানি নরমাল ভ্যালু জেনে নিই। আর্ম স্প্যানের জন্য নরমাল ভ্যালু হচ্ছে কি বলছি আমরা আর্ম স্প্যান, এটা আর্ম স্প্যান মাইনাস হাইট, আর্ম স্প্যান মাইনাস হাইট 0 to 7 ইয়ার্স এর মধ্যে হচ্ছে -3 সেন্টিমিটার, 8 থেকে 12 এর মধ্যে হচ্ছে ইকুয়াল, আর 12 এর উপরে ক্লাসিক্যালি 14 এর উপরে ধরা হয়, 12 থেকে 14 খুব গ্রে জোন, সেখানে হচ্ছে +1 সেন্টিমিটার ইন কেস অফ গার্ল আর +3 সেন্টিমিটার ইন কেস অফ বয়েজ। এটা কোনো কোনো জায়গায় +4 ও লেখা আছে, ঠিক আছে। আরেকবার বলুন তো স্যার। আর্ম স্প্যান মাইনাস হাইট, আর্ম স্প্যান মাইনাস হাইট 0 to 7 ইয়ার্স এর মধ্যে -3 সেন্টিমিটার। হাইট বড় হবে। হ্যাঁ আর্ম স্প্যান মাইনাস হাইট, ঠিক আছে। আর্ম স্প্যান মাইনাস হাইট হচ্ছে -3 সেন্টিমিটার, 8 থেকে 12 বছরের হচ্ছে ইকুয়াল চলে আসবে। 12 বছরের উপরে মোর ক্লাসিক্যালি অ্যাকচুয়ালি 12 বছর থেকে 14 বছর খুব গ্রে জোন, ওই জন্য 14 বছরের উপরে +1 সেন্টিমিটার ইজ অফ গার্ড, +3 বা +4 দুটোই বইয়ে লেখা আছে ইন কেস অফ বয়েজ, ঠিক আছে। ইন কেস অফ বয়েজ এইটুকু ডাটা আমরা মনে রাখি, তারপর আমরা একটা কোশ্চেন সলভ করি। কোশ্চেন সলভ করে মাথায় ঢুকে যাবে এই কি বলতে চেয়েছে, কি বলতে চেয়েছে। আচ্ছা আবার সেই একই কথাই করি। আচ্ছা আমি আগে প্রথম পয়েন্টটা শুধু লিখি, আর্ম স্প্যান মাইনাস হাইট 0 to 7 ইয়ার্স এর মধ্যে -3 সেন্টিমিটার। তাহলে আমি একটা বাচ্চা নিলাম 4 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা এটা যদি আমার 0 হয়ে যায়, 4 বছরের বাচ্চার আর্ম স্প্যান মাইনাস হাইট, আর্ম স্প্যান মাইনাস হাইট মানে কি আছে, মানে হাইট বড় আছে, তাই তো, হাইট বড় আছে, সেই জন্য আমার -3 আছে। তাহলে ধরলাম 4 বছরের হাইট ছিল আমার 100 আর এটা থাকার কথা হচ্ছে আমার মাইনাস, এটা হচ্ছে 103 আর্ম স্প্যান মাইনাস এটা হাইট, তাহলে এটা 97 103 হবে তো, 103 হবে তো। না ঠিকই কেন? বলেছেন। ও আচ্ছা হ্যাঁ আর্ম স্প্যান মাইনাস হাইট তো 103 হবে কেন, 97 - 100 * -3। আর ফর্মুলাটা আলাদা না স্যার। আর্ম স্প্যান মাইনাস হাইট তো, আর্ম স্প্যান 97 আর হাইট হচ্ছে 100 সেমি, ঠিক আছে। এটা হচ্ছে মাইনাস, ওইটা থেকে মাইনাস এবার মাইনাস থেকে না, আমি তো মাইনাস থেকে মাইনাস প্লাস করে দিচ্ছে সেটা কেন? 0 মানে কি, শর্টসটা আছে, 0 মানে শর্টসটা আছে। আর্ম স্প্যান বড় হ্যাঁ অথবা হাইট আর ছোট। সেটা তো মানে ওর রিলেটিভ নরমাল যা থাকার কথা তার থেকে বলছি। 4 বছর বয়সে যদি আমার হাইটটা ছোট হয় 97 হয়ে যায় তাহলে আমার 0 হবে, আর 4 বছর বয়সে আর্ম স্প্যান যদি বেড়ে 100 সেন্টিমিটার হয়ে যায় তাহলেও 0 হবে। তাহলে রিলেটিভ ওই এজের থেকে আইদার আর্ম স্প্যান বড় হবে অথবা হাইট ছোট হবে। তোকে কি কোশ্চেন দেবে, কোশ্চেন কিরকম পড়েছে দেবে না, পড়েছে রিপিট কোশ্চেন। কোশ্চেন কি পড়েছে, কোশ্চেন পড়েছে হচ্ছে তোমার কাছে একটা আউটডোরে 4 বছরের বাচ্চা এলো, যার আর্ম স্প্যান ইকুয়ালস টু হাইট সেন্টিমিটার, পেশেন্ট কমপ্লেন অফ সাডেন ডিমনেস অফ ভিশন which is the most common echocardiographic finding। তার মানে তোমাকে বাংলায় বলতে চেয়েছে, বাংলায় বলতে চেয়েছে আর্ম স্প্যান মাইনাস হাইট শুড বি -3 সেন্টিমিটারের মধ্যে, 0 বলেছে, তার মানে তোমার আর্ম স্প্যান বড় বলতে চেয়েছে। সেটা সাডেন ডিমনেস অফ ভিশন আমাকে জানতে হবে আর্ম স্প্যান বড় কিসে কিছু হয়, একটু আগে বললাম মারফান, হোমোসিস্টিনিডিয়া আর ক্লাইনফিল্টার। কারণ ফিল্টার মারফান হচ্ছে সাডেন ডিমনেস অফ ভিশন মানে বলতে চেয়েছে একটোপিয়া লেন্টিস, তোমার লেন্স সরে গেছে, আই যারা আই পড়া হয়ে গেছে তো তোমার
এক্টোপিয়াল লেন্টিসা মারফান, হোমোসিস্টেমিয়া আর ক্লাইফেন্টার। মাইক্রোস্পেরোফ্যাকিয়া হয়, ছোট হয়ে যায় এই বলটা, মাইক্রোস্পেরোফ্যাকিয়া হয়, ছোট হয়ে যায়। তাহলে মাইক্রোস্পেরোফ্যাকিয়া হয়ে গেলে ওটা সরে গেছে, ওই জন্য সাডেন ডিমনেস অফ ভিশন নিয়ে প্রেজেন্ট করেছে। সাডেন ডিমনেস অফ ভিশন, তাহলে মারফান, তাই তোমাকে বাংলায় জিজ্ঞেস করেছে এক কথায়, হোয়াট ইজ দ্য মোস্ট কমন ইকোকার্ডিওগ্রাফিক ফাইন্ডিং ইন মারফান? আনসার শুড বি এমবিপিএস, মাইটাল ভালভ কোলাপস সিনড্রোম। ঠিক আছে, মাইটাল ভালভ কোলাপস সিনড্রোম হচ্ছে আনসার। বুঝতে পারছো কি বলতে চাইছি? তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে না কোনোদিন যে মারফান সিনড্রোমে কোন হয়, তোমাকে এবার এটা রিপিট কোশ্চেন। এবং ঘটনা হচ্ছে এই হুবহু সেম পেশেন্ট আমার আউটডোরে পেয়েছে, হুবহু সেম পেশেন্ট। চোখের ডিপার্টমেন্টে থেকে গেছে, যে চোখে দেখতে পাচ্ছে না বলে, চোখে দেখতে পাচ্ছে না সে ছোট বাচ্চা বলে টিকিট করে আমারই ওপিডিতে এসেছিল। এখানটা ইট কেম আউট টু বি সব মারফান। যাই হোক, সেটা বাদ দাও। বুঝে গেছো? আর্মস্প্যান আর হেড সার্কামফারেন্সে তুমি শুধু একটাই মনে রাখবে, আর্মস্প্যান বড় হয় কিসে? কোশ্চেনের উত্তর তোমার দুটোর মধ্যে একটা বেরোবে। আমি একদম পরিষ্কার বলে দিই, হয় তোমাকে আরেকটা নিয়ে আসতে হবে, তোমার বায়োকেমিস্ট্রি লেভেলে হোমোসিস্টিন লেভেল দিয়ে রাখবে। ঠিক আছে, হোমোসিস্টিন লেভেল, মারফান লেভেল। এত কিছু মনে রাখতে হবে না। আর্মস্প্যান মাইনাস হেড সার্কামফারেন্স এমবিবিএস এর কারিকুলামে একদম তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে না। তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় আপার সেগমেন্ট ইজ টু লোয়ার সেগমেন্ট পর্যন্ত জিজ্ঞাসা করবে। এইটা এমসিকিউ পারপাসে জিজ্ঞেস করবে। তুমি ব্রেনটা পরে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবে। এখন কিছু ডাটাটা নিয়ে নাও, আর্মস্প্যান মাইনাস হেড সার্কামফারেন্স কি করে হিসেব করতে হবে হলে, এইটা তুমি মুখস্থ করে গিয়ে কোনো মতে মারতে পারবে না। তুই ওইটা ভেবে নেবে যে কোন বয়স বলেছে 4 বছরে -3 হওয়ার কথা ছিল, মানে সোজা কথাটা আমার আর্মস্প্যানটা ছোট হওয়ার কথা ছিল, কিন্তু আর্মস্প্যানটা বড় হয়ে গেছে। আর্মস্প্যান বড় হয়েছে মানে হয় আমাকে মারফান বলতে চেয়েছে, না হলে আমাকে হোমোসিস্টেমিয়া বলতে বুঝতে পেরেছি? এবার জিন জিজ্ঞাসা করে, জিজ্ঞেস করে, জিজ্ঞেস করে, যাই কিছু জিজ্ঞেস করবে। আমি একবার সোজা করে সামাপ করে দিই। পরীক্ষার জন্য আমাকে দুটো, আমি বাকি যা তখন বকবক করলাম সব ভুলে গেলাম। পরীক্ষার জন্য দুটো জিনিস মনে রাখতে হবে, হেড সার্কামফারেন্স, মিড আর্ম সার্কামফারেন্স। 1 নম্বর আইডেন্টিফাই কনফার্ম করব, 2 নম্বর পারমিশন নেব, লাস্টের পয়েন্টে কনগ্রাচুলেট করব। তার আগে টেপ নেব, টেপটা এইরকম হলেও চলবে, স্যানিটাইজ করব। মিড আর্ম হেড সার্কামফারেন্স মাপার করার সময় দয়া করে 3 বার করব, 3 বার করব। 0 থেকে নেব না, কারণ ক্লিপটা এখানে থাকে, আমি কোনো একটা জায়গায় করব। আমি 10 থেকে করি, তুমি যেখান থেকে ইচ্ছা থেকে করতে পারবে। 10 থেকে করলে বিয়োগ করতে সুবিধা হয় আমার। 3 বার করবে, গ্ল্যাবেলা, সুপ্রাঅরবিটাল রিজ আর অক্সিপিটাল প্রোটোকল। ওভারল্যাপ করবে, যেদিকে এক্সামিনার থাকবে সেদিকে দেখবে প্যারাইটাল। প্যারাইটালটা একটা ফ্ল্যাট সারফেস, তাই এখানে ওভারল্যাপ করানো সোজা। এক্সামিনার ওখানে থাকলে এদিকে ওভারল্যাপ করে দেখাবো, এক্সামিনার এদিকে থাকলে এদিকে ওভারল্যাপ করে দেখাবো, আমার সুবিধা হবে। 3 বার করবে, মাঝখানে অ্যাভারেজ হবে। যেটা তুমি ঠিক করবে তার থেকে 0.1 বাড়াবে আর 0.1 কমাবে। নো ক্যালকুলেশনের গন্ডগোল ইন এক্সাম, কোনো ক্যালকুলেশনের গন্ডগোল তুমি করবে না। রিডিং 1 এত সেন্টিমিটার, রিডিং 2 এত সেন্টিমিটার, রিডিং 3 এত সেন্টিমিটার, অ্যাভারেজ হচ্ছে এত সেন্টিমিটার। হয়ে গেল। এইটা তুমি করলে লাস্টে মাকে থ্যাংক ইউ বলে চলে আসবে হেড সার্কামফারেন্স। মাইক্রোকেফালি বললে 4টে কজ বললে, সিকুয়েলি অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, নিওনেটাল মেনিনজাইটিস, বিলিরুবিন এনকেফালোপ্যাথি, ডাউন সিনড্রোম। ম্যাক্রোকেফালি বললে অ্যাকুইডাক্টাস স্টেনোসিস আর একটা হচ্ছে পোস্ট-ইডিয়াটিক হাইড্রোকেফালি। এই দুটোর মধ্যে কিছু একটা তুমি বলে বেরিয়ে আসবে। মিড আর্ম সার্কামফারেন্স বাঁদিকে মাপবো, বাচ্চাটাকে এক্সপোজ করব, শীতকাল গরমকাল যেই কালই হোক, তোমার পরীক্ষার সময় এত ঠান্ডা থাকবে না, পুরোটা ফুললি এক্সপোজ করব। বাচ্চা 6 মাসের মতো বাচ্চাকে দেওয়া হবে না পরীক্ষায়, যে বাচ্চা দাঁড়াতে পারবে সেই বাচ্চা তোমাকে দেওয়া হবে। প্রেফারেবলি ঠান্ডা মাথার বাচ্চা, চিৎকার করবে না এরকম তোমাকে বাচ্চা দেওয়া হবে। দাঁড় করাবে, দাঁড় করার সময় হাতটা ফ্লেক্স করবে, স্কিন মার্কিং পেন্সিল অথবা যে কোনো পেন্সিল দিয়ে তুমি দাগ দেবে। অ্যাক্রোব্যানিয়েটা প্ল্যাটিকেল অলিক্রেনাল প্রসেস, খুব খেয়াল করে এই একটা জায়গায় ক্যালকুলেশন ঠিক করবে, মিড পয়েন্টের কাছে দাগ দেবে, তারপরে সেই জায়গাটায় মাপাবে। ইনডেন্টেশন যেন না হয়, ওভারল্যাপিং করবে। মোর দ্যান 13.5 হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য নরমাল। 13.5 এর উপরে এসছে না 13.5 এর নিচে এসছে, আবেদনের থেকে জেনে নেবে। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে বলো। রিগার্ডিং শুধু পরীক্ষাটুকুর জন্য, বাকিটুকু সবগুলো ভুলে যাও, কারণ এখন পরীক্ষা